আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গ্রাফিন টেক্সটাইল কোচিং হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে তোমাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালিয়ে যাচ্ছি এবং যার ধারাবাহিকতায় আজকে আমরা কেমিস্ট্রি ম্যাথ পার্টে তোমাদের তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি এবং যথারীতি আমি তোমাদের সঙ্গে আছি। আমি তানভীর হোসেন। আমি ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্র। ওকে, সো আমরা মূল আলোচনায় আসি। আমাদের গত দুটি ক্লাসে বয়েলের সূত্র, চার্লস এর সমন্বয় সূত্র, এখান থেকে কিছু সিম্পল ম্যাথ এবং কিছু ক্রিটিক্যাল ম্যাথ নিয়ে আলোচনা হয়েছে এবং তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আমি একটু উল্লেখ করতে চাই যে এই অধ্যায়টা অত্যন্ত সহজ এবং তোমাদের ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কেননা এখান থেকে 6 থেকে 8 মার্কের একটি ম্যাথ কিন্তু প্রতিবারই মোটামুটি ভর্তি পরীক্ষায় চলে আসে। সো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এই অঙ্কগুলো করার চেষ্টা করো, খুব সহজেই কিন্তু তোমরা নিজেদের এগিয়ে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। কি বলা হয়েছে এখানে এই প্রশ্নটাতে? 25.8 লিটার গ্যাসের চাপ 690 টর এবং তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে প্রথম ডাটা। দেন বলা হচ্ছে যদি চেঞ্জ হয়ে বা পরিবর্তিত হয়ে, বলছে যদি গ্যাসটির চাপ পরিবর্তিত হয়ে 1.85 অ্যাটম এবং তাপমাত্রা 345 কেলভিন হয় তাহলে গ্যাসটির আয়তন কত হবে। এখন একটু খেয়াল করে দেখো, একটা ইমিডিয়েট কন্ডিশন এবং আরেকটা হচ্ছে এর পরবর্তী কন্ডিশন। আমরা কি কি ডাটা আছে আমরা সেটা আগে লিপিবদ্ধ করি। তো শুরুতে আমাদের দেওয়া আছে V1 সমান 45 এত এবং P1 690 টর দেওয়া আছে। ওকে, আমি এটা একটু পরে বলছি। দেন T1 টা দেওয়া আছে 290 কেলভিন এবং পরবর্তীতে আমাদের P2 দেওয়া আছে 1.85 এবং T2 দেওয়া আছে 345 কেলভিনে। এখন একটু বিষয় খেয়াল রাখো যে আমরা জানি যেমনি ভাবে প্রেসার বা পি এর অনেকগুলো একক আছে, তেমনি টি বা ভি এগুলোর অনেকগুলো একক আছে। একটা কৌশল মনে রাখো, যদি প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ দুই অবস্থাতেই আমাদের একটা এককেই ব্যবহার আছে, তখন কিন্তু আমার সূত্রের জন্য আর একক চেঞ্জ করার দরকার নেই। কিন্তু এক্ষেত্রে দেখো, প্রাথমিক অবস্থায় আছে এককটা টর, টর এককে, এবং পরে আছে অ্যাটমোস্ফিয়ার এককে। তাহলে নিশ্চয়ই এটা পরিবর্তন করে একটা নির্দিষ্ট এককে নিতে হবে। তাহলে আমরা টর মানে জানি, টর এককও যা, মিলিমিটার এককও তা। তাহলে আমরা 690 টরকে লিখলাম 690 মিলিমিটার। ওকে, সো এরপর P2 আছে, P2 1.85। আমরা জানি এক অ্যাটমোস্ফিয়ার সমান 760 মিলিমিটার। সো এটাকে 760 দিয়ে গুণ করে আমরা মিলিমিটারে কনভার্ট করে ফেলি। ওকে, এবং আমরা যেহেতু আমাদের পি, ভি এবং টি এই তিনটা প্যারামিটার দেওয়া আছে, আমরা সহজেই এই P1 V1/T1 P2 V2/T2 এই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু অঙ্কটা সমাধান করে ফেলতে পারি। সো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। সো এরপরে আমরা দেখি। ওকে, সো এক্ষেত্রে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। প্রমাণ অবস্থায় এত লিটার গ্যাসের ভর 6 গ্রাম, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এত মিলিমিটার চাপে 500 মিলিমিটার উক্ত গ্যাসের ভর কত। এক্ষেত্রে প্রমাণ অবস্থা মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ আমার টেম্পারেচার থাকবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন এবং প্রেসার থাকবে 1 অ্যাটমোস্ফিয়ার। ওকে, সো এই তাহলে দেখো তিনটা ডাটাই দেওয়া আছে, এক্ষেত্রেও তিনটা ডাটা দেওয়া আছে। এবার তুমি একটু ব্রেন স্টর্মিং করো যে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে। ওকে, এখন আমরা একটা অঙ্ক দেখি যেটাতে কেবল তাপমাত্রা এবং ভর দেওয়া থাকে। আমরা অন্যান্যগুলো তো দেখছি যে কখনো তাপমাত্রা দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, বা আয়তন দেওয়া আছে। কিন্তু যদি আমাদের তাপমাত্রা এবং ভর দেওয়া থাকে, তখন আমরা অঙ্কটাকে কিভাবে সলভ করব সেটি আমরা দেখি। প্রশ্নটাতে দেওয়া আছে এত তাপমাত্রায় প্রথমে 6.5 গ্রাম নাইট্রোজেন দ্বারা পূর্ণ আছে এবং চাপ অপরিবর্তিত রেখে, মানে প্রেসারটা দুই জায়গায় সমান,
এবং 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে কিছু গ্যাস বের হয়ে গেল, বহিষ্কৃত গ্যাসের ভর নির্ণয় করো। মানে প্রাথমিক অবস্থায় তোমার তাপমাত্রা এবং এত ভরে নাইট্রোজেন দ্বারা একটা গ্যাস, একটা ধরো পাত্রপূর্ণ। এখন তাপমাত্রা বাড়ালে আমরা জানি যে এই আয়তনটা বেড়ে যাচ্ছে, বের হয়ে যেতে চাবে গ্যাসগুলো, তাই না? অনেক টেম্পারেচার আমরা মানে বাড়ায় দিয়েছি। সো এখন তাহলে কিছু গ্যাস কিন্তু বের হয়ে যাবে। তাহলে তার ভরটা আসলে কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাদের দুইটা প্যারামিটার, একটা টি এবং আরেকটা ভরকে আমরা জি দ্বারা প্রকাশ করব, টি এবং জি। তাহলে আমরা প্রথমে ডাটাগুলো তুলে ফেললাম, দেন আমরা সূত্রটা ব্যবহার করব। এটা খুব ভালোভাবে মনে রাখো, সূত্র হলো T1 ইন্টু G1 ইকুয়াল T2 ইন্টু G2। তো সো খুবই সহজ। আমরা যদি শুধু ডাটাগুলো এখানে বসিয়ে দেই তাহলে G2 অর্থাৎ পরবর্তী যে গ্যাসটা ওই পাত্রের মধ্যে থাকবে তার ভর হলো 4.875 গ্রাম। এখন দেখো প্রশ্ন কিন্তু সেটা বলে নাই যে G2 এর মান কত, প্রশ্ন বলেছে বহিষ্কৃত গ্যাসের ভর কত। তাহলে বহিষ্কৃত গ্যাসের ভরটা কিভাবে বের করব? আগে যত ছিল এখন কত আছে এই দুটার বিয়োগ করলে। সো আমরা সেম কাজটাই করেছি। আগে ছিল 6.5 গ্রাম, এখন হলো 4.875 গ্রাম। সো দুইটা আমরা বিয়োগ করলে পেয়ে গেলাম 1.625 গ্রাম। সো এই রিলেটেড যদি ম্যাথ আসে তাহলে তোমরা এই সূত্র অ্যাপ্লাই করে সমাধান করতে পারো। এরপর আমরা আসছি মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট এই অধ্যায়ের, আদর্শ গ্যাসের সূত্র। এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক আসবে। আবার দেখা যেতে পারে যে আগের যে সূত্র ব্যবহার করেছি সেটার সঙ্গেও শেষের কিছুটা অংশ এই সূত্র দিয়ে দিতে পারে। তাহলে খুব ভালোভাবে খেয়াল করো, আমাদের এই সূত্রটা খুব ভালোভাবে শিখতে হবে। আচ্ছা, সো আদর্শ গ্যাসের সমীকরণ বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কাকে বলে? পিভি সমান এনআরটি। এই পিভি সমান এনআরটি, একেই বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, এখানে পি হলো যথারীতি প্রেসার বা চাপ, ভি হলো আয়তন, এন হলো এখানে নতুন এন হলো মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হলো তাপমাত্রা। তাহলে খুব ভালোভাবে মনে রাখো, আমাদের সূত্র হলো আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের যে সূত্র সেটা হলো পিভি সমান এনআরটি। এখন এই যে এনটা রয়েছে 1 মোল, এটা কিন্তু চেঞ্জ করে আসতে পারে। তো কিভাবে অঙ্কটা পরিবর্তন হতে পারে তোমরা এটা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে একটু যদি চেঞ্জ করেও দেয় তাহলে অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবে। সো দেখো, যদি আমার 1 মোল মানে কি? 1 মোল মানে তার আণবিক আয়তন, ওকে, ডাব্লিউ, আর হচ্ছে কি তার এম, অর্থাৎ এম বলতে আণবিক আয়তন এবং ডাব্লিউ বলতে আমার ওই কত গ্রাম গ্যাস আছে। তাহলে যদি আমার মোলের কথা না বলে আণবিক ভর এবং ওই গ্যাসটির ভর গ্রামে দেওয়া থাকে, অর্থাৎ ডাব্লিউ দেওয়া থাকে, তখন কিন্তু আমরা এন ব্যবহার না করে ডাব্লিউ বাই এম এটা ব্যবহার করতে পারি। এবং কিছু অঙ্ক যদি এভাবে আসে তোমরা কিন্তু সলভ করতে পারো। এবং এটা যদি একটু পরিবর্তন করে দেখো, পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি, আমরা যদি আগের পিভি সমান এনআরটি সূত্রতে বসিয়ে দেই তাহলে আমরা পাই পিভি সমান ডাব্লিউ বাই এম আর টি। এখন যদি এই পক্ষান্তর করে এই ভিটা নিচে নেই এবং এমটা যদি ভি এর জায়গায় নেই, কি লেখা যায়? পি এম ডাব্লিউ বাই ভি আর টি। আচ্ছা, আমরা ঘনত্ব সমান কি জানি? ঘনত্ব সমান কি এই ডাব্লিউ বাই ভি না, অর্থাৎ ভর বাই আয়তন না? তাহলে দেখো এখানে ভর বাই আয়তন কিন্তু আসতেছে, তাহলে এখানে আমরা ডাব্লিউ বাই ভি না লিখে কিন্তু ডি লিখতে পারি, মানে এটা হচ্ছে ঘনত্ব। অর্থাৎ কোনো অঙ্ক যদি ঘনত্ব সম্পর্কিত আসে তখন কিন্তু খুব সহজেই তোমরা এই সূত্রটা ব্যবহার করতে পারো, অথবা এক লাইন ইলাবোরেট করে তোমরা এই লাইনটাও লিখতে পারো। এখন আমরা এই গ্যাসের সমীকরণের ম্যাথগুলো সম্পর্কিত কিছু টিপস শিখব, যাতে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারি। এখন কি কি বিষয় আমরা এখানে মনে রাখবো?
সেটা হলো নাম্বার 1 পিভি সমান আর টি। আমরা শিখছিলাম পিভি সমান এন আর টি। এখন যদি এন এর মান 1 মোলের কথা বলে দেয় আমার প্রশ্নে যে মোল হলো 1 মোল। তখন কিন্তু এন এর মান আমরা 1 বসালে কিন্তু পিভি সমান আরটি হয়ে যায়। আবার পিভি সমান এন আর টি এটা কখন তাহলে হবে? এটা হবে যদি এন মোলের কথা বলে। অলরাইট? সো আমরা যেটা কিছুক্ষণ আগে শিখলাম যে যদি আমার এনটাকে আরো আমি ভেঙে W/M লিখি তাহলে আমার সূত্রটা দাঁড়ায় পিভি সমান W/M আর টি। যেখানে M হলো আণবিক ভর বিশিষ্ট, W গ্রাম গ্যাস, এটা যদি আমার প্রশ্ন দেওয়া থাকে। এরপরে PM সমান W/V/RT, অর্থাৎ এই এমটা যদি এখানে নাও আর ডাব্লুটা এখানে নাও আগের কথাই, এবং এটাকে আমরা লিখতে পারি PM সমান DRT। ডি বলতে এখানে ঘনত্ব, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে এখানে টেম্পারেচার বা তাপমাত্রা। এখন কোনো অঙ্কে যদি ঘনত্ব বা কোনো ঘনত্ব বিশিষ্ট গ্যাসের কথা বলা হয় তখন কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা সলভ করতে পারি। তাহলে কিছু ট্রিক শিখলাম অনেকগুলোই, এখন আমরা অ্যাপ্লাই করার পালা। দেখি এই অঙ্কটা আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। আমাদের প্রশ্ন বলা হয়েছে একটি গোলাকার বেলুনে হিলিয়াম গ্যাস রক্ষিত আছে। খুব ভালোভাবে খেয়াল করো। একটি গোলাকার বেলুনে হিলিয়াম গ্যাস রক্ষিত আছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 740 মিলিমিটার পারদ চাপে ওই বেলুনের ব্যাস 30 সেন্টিমিটার হলে কত মোল গ্যাস বেলুনে রক্ষিত ছিল? তাহলে আমাকে যেটা বের করতে হবে কত মোল। খেয়াল করে দেখো আগের কোনো অঙ্কে কিন্তু মোলের কথা বা ঘনত্বের কথা এই ধরনের কিছু কিন্তু বলা হয়নি। যেহেতু এখানে মোলের কথা বলা হয়েছে, সো আমাকে অবশ্যই আদর্শ গ্যাসের সমীকরণটা ব্যবহার করতে হবে। তাহলে আমি বুঝতে পারলাম এখানে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি টা ব্যবহার করব। সো এখন ডাটাগুলোকে আমরা একটু অর্গানাইজ করি। কি কি ডাটা দেওয়া আছে? এখানে প্রেসার বা চাপ দেওয়া আছে 740 মিলিমিটার। সো এটা আমি তুলে নিলাম। কনভার্ট পরে করছি। তাপমাত্রা 27 ডিগ্রি। সো 27 কে তো অবশ্যই আমাকে কেলভিনে করতে হবে, এবং মোলার গ্যাস ধ্রুবকটা আমি 0.082, অর্থাৎ এটা হচ্ছে তোমার লিটার পার মোল পার কেলভিন, ঠিক আছে, এই এককে। সো এখানে আমি এটা কিন্তু আরো চেঞ্জও করা যায়, অন্য এসআই এককও আছে। তো সেটাতেও আমরা কিছু কিছু অঙ্কতে দেখব। তবে এক্ষেত্রে আমাদের আর এর মানটা হলো 0.082, অর্থাৎ এটা যদি আমি ব্যবহার করি তখন আমাকে প্রেসারটা রাখতে হবে, আমি প্রেসারটা রাখবো মিলিমিটারে, আমার তাপমাত্রা রাখবো কেলভিনে, এবং আমার যে চাপ, আমার যেই আয়তনটা আছে, তো আয়তনটা কিন্তু লিটারে রাখতে হবে। ওকে, তো এই বিষয়টা কিন্তু খুব সেনসিটিভ, এটা চেঞ্জ করলে কিন্তু হবে না। সো তাহলে আমরা সূত্র হলো পিভি সমান এন আর টি, এন এর মানটা বা কত মোল সেটা বের করতে হবে। পি হলো কত? পি হচ্ছে 740 মিলিমিটার। সো 740 মিলিমিটারকে আমি অ্যাটমোস্ফিয়ারে করেছি, অর্থাৎ 760 দিয়ে ভাগ দিয়েছি। সরি, এখানে তোমার প্রেসারটা রাখতে হবে অবশ্যই অ্যাটমোস্ফিয়ারে, আয়তনটা রাখতে হবে লিটারে, এবং তাপমাত্রা রাখতে হবে কেলভিনে। তখনই এই মোলার গ্যাস ধ্রুবক 0.082 এটা ব্যবহার করা যাবে। ওকে, সো আমরা এটা যদি মান বসিয়ে দেই তাহলে আমরা পেয়ে গেলাম 0.56 মোল। ওকে, সো আমরা আরো একটি অঙ্ক দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে 450 ডিগ্রি সেন্টিগ্রেড ও 727 মিলিমিটার পারদ চাপে 3.2 গ্রাম সালফারকে বাষ্পায়িত করা হলো। যখন বাষ্প 780 মিলিলিটার আয়তন দখল করে, প্রদত্ত শর্তাবলীতে সালফারের আণবিক সংকেত কি হবে? তো আমাকে এখানে কিন্তু আণবিক সংকেত বের করতে হবে, অর্থাৎ এখানে n এর মান বা তার 1 মোলে সমান কত n এর মান কত আসতেছে, কত মোল। তো সেটা বের করলেই কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো। সো আমরা ডাটা কি কি দেওয়া আছে সেটা দেখি। আমার টেম্পারেচার 450 এ সেটা চেঞ্জ করে নিলাম। প্রেসার দেওয়া আছে, জি দেওয়া আছে, এবং ভি দেওয়া আছে। ওকে, অলরাইট। সো
আমরা সূত্রে বসাই পিভি সমান জি/এম RT। আমি যেহেতু জানি প্রেসারকে অবশ্যই আমাকে কিসে রাখতে হবে? অ্যাটমোস্ফিয়ার। এজন্য দেখো এই ৭২৩ কে ৭৬০ দ্বারা ভাগ করা হয়েছে। আমরা জানি এক অ্যাটমোস্ফিয়ার সমান ৭৬০ মিলিমিটার। তো মিলিমিটারকে আমি কনভার্ট করে নিলাম। ভি দেওয়া আছে, ভি কে লিটারে রাখতে হবে। আগে কিসে ছিল? মিলিলিটারে ১০০০ দিয়ে ভাগ দিয়ে লিটারে করে নিয়েছি এবং এটা এখানে বসিয়ে দেই। এরপর আমার n এর মান সরাসরি দেওয়া নাই কিন্তু। আমাকে দেওয়া আছে g এবং m। সো g এখানে স্পষ্টত দেওয়া আছে ৩.২ এবং m টা কিন্তু আসলে আমাকে নিয়ে নিতে হবে সালফারের থেকে, তাই না? সরি, m টা আমাকে বের করতে হবে। যেহেতু m টাই আমাকে এখানে চেয়েছে। সো আমরা সেখান থেকে মান বসিয়ে দেই। তাহলে m ইকুয়াল এত গ্রাম। ওকে, এটা বের হয়ে গেল। এখন এখান থেকে আমাকে বলছে যে সালফারের আণবিক সংকেত কি হবে? তো আণবিক সংকেত বের করার জন্য আমরা কি করব? আমরা এখানে যে টোটাল যে মানটা আছে, তো সেই মানটা আর এখানে Sn। ওকে? সো এখানে আমরা জানি সালফারের আণবিক ভর কত? ৩২, তাই না? সো এই ৩২ আর এই n, যেহেতু সালফারে এক অণু 1 দিলাম ইন্টু ৩২ আর n। সো তাহলে এখানে আসতেছে যে 255.98। আমরা এটা ভাগ দিয়ে দিলে আমাদের আসছে মোটামুটি 8। ওকে? সো নির্ণয় আণবিক সংকেত হবে সালফারের S8। সো অঙ্কটা দারুণ ট্রিকি ছিল। এই ধরনের অঙ্ক আসে। সো এখন আমরা একটু দেখি যে শুধুমাত্র কেবল চাপ ও তাপমাত্রা দেওয়া থাকলে, যে শুধুমাত্র চাপ এবং তাপমাত্রা দেওয়া আছে এমন একটি অঙ্ক। এখানে বলা হয়েছে যে সেফটি ভালভ যুক্ত জ্বালানি গ্যাসের সিলিন্ডারে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড ও এত অ্যাটমোস্ফিয়ার চাপে মিথেন গ্যাস ভর্তি আছে। ভিতরের গ্যাসের চাপ এত টর এর বেশি হলে সেফটি ভালভ খুলে যায়। ওই গ্যাস ভর্তি সিলিন্ডারটিকে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেড ফুটন্ত পানিতে রাখতে সেফটি ভালভটি খুলবে কিনা। দেখো খুব ট্রিকি একটা অঙ্ক কিন্তু। সো আমরা প্রথমে ডাটাগুলো তুলি যে কি কি দেওয়া আছে। সো আমার ২৩ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি তুলে ফেলি, কেলভিনে কনভার্ট করি। দেন আমার দেওয়া আছে যে এত অ্যাটমোস্ফিয়ার। তো আরেকটা যেহেতু টরে আছে, তো আমি 0.991 দিয়ে গুণ করে অ্যাটমোস্ফিয়ারকে এত দ্বারা আমি গুণ করে নিলাম। এত অ্যাটমোস্ফিয়ার আছে। তো এটাকে ৭৬০ দ্বারা আমি গুণ করে নিলাম। নিলে আমার এখানে টরের মানটা চলে আসলো। ওকে, সো পরের যেই T2 টা সেটা আছে এবং P2 আমাকে বের করতে হবে যে পরবর্তীতে প্রেসারটা কত। এখন খেয়াল করো ডাটা কিন্তু দুইটা, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হলো প্রেসার। সো আমি এখানে আমার সূত্রটা ব্যবহার করব P1/T1 ইকুয়াল P2/T2। সো আমি যথারীতি মানগুলো বসে আড়াআড়ি গুণ করি। তাহলে দেখো তোমরা ক্যালকুলেশন করে যে এই মানটা কিন্তু আমার যে স্ট্যান্ডার্ড মানটা আছে 1 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 3 এত টর। সো এটার থেকে কম এসেছে। যেহেতু কম এসেছে, তো সেহেতু কিন্তু এই ভালভটি খুলে যাবে না। ওকে? এরপরে আমরা এই রিলেটেড আরো একটি অঙ্ক দেওয়া আছে। তো এটা তোমরা সলভ করবে। ওকে, সো আরেকটি ম্যাথ দেখি। এখানে কি বলা হয়েছে? ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ৭৫ সেন্টিমিটার পারদ চাপে ২৫ লিটার আয়তনে কত মোল কার্বন ডাই অক্সাইড বিদ্যমান? তাহলে দেখো এখানে কত মোল কার্বন ডাই অক্সাইড বিদ্যমান। সো আগের সূত্রগুলো দিয়ে হবে না, আমাকে অবশ্যই পিভি সমান এনআরটি এই সূত্রটি কিন্তু ব্যবহার করতে হবে যেহেতু মোলের কথা বলেছে। তাহলে ডাটাগুলো আমি একটু অ্যারেঞ্জ করে নিই। ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা ৩০০ কেলভিন হয়ে গেল এবং আমার কত মোল, আমি যেহেতু আরটা যেহেতু আমি 0.0821 রাখছি, তো সেক্ষেত্রে আমাকে পি এর মানটা অ্যাটমোস্ফিয়ারে নিতে হবে। সো যেহেতু সেন্টিমিটার আছে সেহেতু ৭৬ দিয়ে ভাগ দিলাম। যদি মিলিমিটার থাকতো তখন ৭৬০ দিয়ে ভাগ দিতাম এবং ভিটা যেহেতু লিটারে আছে, সো নো নিড টু চেঞ্জ। সো আমরা এখানে যদি সব মানগুলো বসিয়ে দেই তাহলে কিন্তু খুব ইজিলি আমার n এর মানটা অর্থাৎ
কত মোল কার্বন ডাই অক্সাইড সেটা চলে আসলো। এখন একটি অঙ্ক আছে যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব এত, সো হলে আয়তন কত হবে। সো এটা এর মতোই, এই অঙ্কটা তোমরা সলভ করে ফেলবে। ওকে, সো আরেকটা ম্যাথ দেখি আমার এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1.0526 অ্যাটমোস্ফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। তাহলে আমার ঘনত্ব ডি বের করতে হবে কিন্তু। তাহলে আমার ডাটা কি দেওয়া আছে, টেম্পারেচার, চাপ এবং ডি। এখন একটু খেয়াল করি, পি এর মান, টি এর মান আমরা বসালাম। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কিন্তু আমরা জানি কার্বন ডাই অক্সাইড CO2, এম এর মান হলো কার্বন ডাই অক্সাইড আণবিক ভর 44, আর সমান 0.0821, এটা 0.021 এত আমরা দিলাম। দেন আমার ডি কত আসছে, এই সূত্রটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়েছি। সো সূত্রটা হলো আমার ডি ইকুয়াল পিএম বাই আরটি, তাই না? পিএম বাই আরটি অথবা আরআরই গুণ করলেও কিন্তু সেটাই আসতেছে যে পিএম সমান ডি ইন্টু আরটি, এভাবেও তুমি নিতে পারো। সো ডি ইকুয়াল পিএম বাই আরটি, আমি পি এবং এম এর মান যদি বসাই, আর এর মান 0.0821 বসালে আমরা খুব ইজিলি এখানে ডি অর্থাৎ ঘনত্বটা পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে প্রমাণ অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব হলো 1.512 গ্রাম পার লিটার। অলরাইট, এখন তাহলে কিছু হোমওয়ার্ক থাকলো এই রিলেটেড, ঘনত্ব, কখনো আয়তন ইত্যাদি ইত্যাদি বের করার জন্য। তো তোমরা এগুলো সলভ করে ফেলবে এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। প্রশ্ন তোমরা গ্রুপে করতে পারো, আমাদের ফেসবুক, আমাদের ইউটিউবের যেই লিংক আছে, তো সেখানে নিচে কমেন্ট বক্সে তোমরা কোশ্চেনগুলো করতে পারো। সো আজকে এ পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।